অনলাইন জুয়াকাণ্ডের সঙ্গে ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নাম জড়িয়েছে। সেই তালিকায় আছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচার করে বিপুল অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। অবৈধ অ্যাপে জড়িত থাকার কারণে গতকাল সোমবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিনেত্রীকে তলব করে। ইডির ডাক পেয়ে দিল্লিতে হাজির হয়েছিলেন মিমি। সোমবার সকাল 10:40 আইনজীবী ও এক পরিচিতের সঙ্গে ইডির দপ্তরে পৌঁছান অভিনেত্রী। 11টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে চলে দীর্ঘ 9 ঘণ্টা। ইডির এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যাটিং অ্যাপ সংস্থার সঙ্গে কি কি শর্তে, কত রুপির বিনিময়ে কত বছরের চুক্তি হয়েছিল। জিজ্ঞাসাবাদে মিমির কাছে এই ধরনের নানা প্রশ্নের উত্তর জানতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা। ব্যাটিং অ্যাপ সংস্থার থেকে কবে কত টাকা পেয়েছেন এবং তার তথ্যসহ ব্যাংকের বিস্তারিত জমা দেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম ইডি সূত্রে আরও জানিয়েছে, ব্যাটিং অ্যাপ সংস্থা এবং মিমির মধ্যে চুক্তিপত্র দেখতে চান ইডি কর্মকর্তারা। সকালে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে চুক্তিপত্র নিতে ভুলে গিয়েছিলেন মিমি। এরপর এক পরিচিতের কাছে থাকা চুক্তিপত্র নিয়ে ফের জমা দেন। শোনা যাচ্ছে, মিমির বয়ানে আপাতত সন্তুষ্ট ইডি। এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিস থেকে বের হয়ে সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন। এর আগে সকালে ইডির অফিসে প্রবেশের সময় গণমাধ্যম কর্মীদের বলেছিলেন জিজ্ঞাসাবাদ শেষে নিজের বক্তব্য জানাবেন।